ওপরের অংশটা একদম নরম তুলতুলে সফট আর ভেতরের অংশটা একদম ক্ষীরে ভরপুর। তো মজাদার একটা ডেজার্ট। আপনারা যদি একবার আমার এই টিপসটি ফলো করে বাসাতে বানিয়ে খেয়ে দেখেন, মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। দেরি না করে চলুন ঝটপট রেসিপিটি শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে আধা কেজি দুধ নিয়েছিলাম ডানো। পিওর গরুর দুধেও এই রেসিপিটা করা যাবে। তো তারপর 1 কাপ গুঁড়া দুধ নিয়ে অল্প কিছু দুধের সাথে মিশিয়ে আমি একটা ক্ষীর বানিয়ে নিলাম। পাউডার দুধ দিয়ে ক্ষীর বানালে খেতে ভীষণ সুস্বাদু হয়। তারপরে এইখানে মেন যে উপকরণটা পাউরুটি, এখানে আমি কয়েক পিস স্লাইস করা পাউরুটি নিয়ে নিলাম। এবারে পাউরুটির 4 সাইডের লাল অংশটা কেটে ফেলে দিয়ে রুটি বেলার মতো করে আলতোভাবে বেলে নিতে হবে, মানে একটু পাতলা করে নিতে হবে। পাউরুটির স্লাইসটা যতটা পাতলা হবে ততটা কিন্তু এইটার রসে ভিজে খেতে একদম মোলায়েম হবে। বেলার পরে আগে থেকে যে ক্ষীরটা রেডি করেছিলাম সেইটা চামচের সাহায্যে পাউরুটির গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে, যেভাবে আমরা পাউরুটিতে জেলি মাখাই বা বাটার লাগিয়ে খাই, ঠিক সেইভাবে মাখিয়ে এইভাবে আঙ্গুল ঘুরিয়ে রোল বানিয়ে নিতে হবে। রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর উপকরণও লাগে কম, আর খেতে তো দুর্দান্ত হয়। স্পেশাল দিনে বা স্পেশাল কোনো অকেশনে বিকেলের নাস্তা এরকম মজাদার ডেজার্ট বানিয়ে রাখলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি যতগুলো পাউরুটির টুকরা নিয়েছিলাম সবগুলো দিয়ে কিন্তু রোল বানিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই আমি কিন্তু দেখিয়েছিলাম বেশি পরিমাণে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটাই এখন ঘন করে জাল করে নিব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তার সাথে মিশিয়ে দিব 2 চামচ কাস্টার্ড পাউডার। এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে না করলেও দিতে পারেন। এটা না দিলেও খেতে ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা এর আগেও আমি বেশ কয়েকবার বাসাতে বানিয়ে খেয়েছি, তখন কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম না। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে এবং কালারটা একটু পরিবর্তন হবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এখন দুধটা কিন্তু বেশ খানিকটা আরো গাঢ় হয়ে গিয়েছে। এবারে এই মালাইটা আমি রোলের উপর দিয়ে দিব। যখন রোলের উপরে এই মালাইগুলো দিয়ে দিচ্ছিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, এই সাথে এত চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছিল। আর আমার সবগুলো মালাই দেওয়া শেষ। রোলের উপর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। খুব সিম্পল খাবার থেকে খাবারটা কতটা গর্জিয়াস এবং সুস্বাদু হয়ে গেল। এবারে মালাই রোলটাকে আধা ঘন্টার মতো নরমাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। পরিবেশন করার সময় উপর থেকে আলমন্ড কুচি দিয়ে সুন্দরভাবে এইটাকে একটু ডেকোরেশন করে নিলাম। বাদাম কুচি দেওয়ার পরে এইটা দেখতে আরো বেশি লোভনীয় হয়ে গিয়েছিল। গেস্ট আসলে এইরকম একটা নাস্তা বানিয়ে যদি সামনে দেওয়া যায়, এবারে আপনারাই চিন্তা করুন তাহলে কেমন হবে। আর এইটা মুখে দিলেই তো কি বলবো, আর দামি দামি ব্র্যান্ডের রসমালাইকেও হার মানাবে, এত পরিমাণে সুস্বাদু একটি ডেজার্ট। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে।